আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, অনেকেই মুয়াজ আব্দুল্লাহ নূরের পরিচয় জানতে চায় যে মুয়াজ আব্দুল্লাহ নূরটা কে। মুয়াজ আব্দুল্লাহ নূরের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, মুয়াজ আব্দুল্লাহ নূর ইঞ্জিনিয়ার শেখ নূর মোহাম্মদ সাহেবের ছেলে। আর ইঞ্জিনিয়ার শেখ নূর মোহাম্মদ সাহেব ছিলেন আমাদের কাকরাইলের সুরা। আমাদের মৌলানা জুবাইর সাহেব কিন্তু সুরা ছিলেন না, উনি হেফজখানার উস্তাদ ছিলেন। কিন্তু ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব যেরকম সুরা ছিলেন, ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সাহেব এরকম সুরা ছিলেন। আর ইঞ্জিনিয়ার শেখ নূর মোহাম্মদ সাহেব সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলের খাস শাগরেদ বা খাদেম ছিলেন মদিনায়। আর মদিনার বর্তমান যিনি জিম্মাদার আছেন, ওনার সাথেও ইঞ্জিনিয়ার শেখ নূর মোহাম্মদ সাহেবের খুব তাল্লুক ছিল। 86-তে উনি বাংলাদেশে চলে আসছেন। ইঞ্জিনিয়ার শেখ নূর মোহাম্মদ সাহেব 86-র আগ পর্যন্ত উনি মদিনাতে ছিলেন। সাইদ খান সাহেব ছিলেন জিম্মাদার। কোথাও গেলে ইঞ্জিনিয়ার শেখ নূর মোহাম্মদ সাহেবকে জিম্মাদার দিয়ে হয়ে যেতেন। ইঞ্জিনিয়ার শেখ নূর মোহাম্মদ সাহেবের 7 ছেলে: আম্মার, উসামা, মুআজ, নোমান, সালমান, সাঈদ, সাদ। 7 ছেলে হাফেজ আলেম। 5 ছেলে সালের সাথী। মুআজ দ্বিতীয় সাল লাগায় শেষ করছে। এটি হচ্ছে মুআজের বাবার পরিচয়। মুআজের মায়ের দিক থেকে পরিচয় হয়েছে, মুআজের মা হয়েছেন বৃহত্তর ময়মনসিংহের বড় হুজুর নামে যিনি প্রসিদ্ধ, এবং সারা বাংলাদেশে বড় হুজুর নামে মৌলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলী, যিনি হাকিমুল উম্মত হযরত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর খাস ছাত্র ছিলেন। সেই ফয়জুর রহমান রহমতুল্লাহ আলীর নাতির ঘরের পুতি হয়েছে মুআজ আব্দুল্লাহ নূর। মুআজের আম্মা মৌলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলীর দ্বিতীয় ছেলের ঘরের মেয়ে। ফয়জুর রহমান রহমতুল্লাহ আলীর ছেলের ঘরের নাতি হয়েছে মুআজের আম্মা। তো মুআজ মালিবাগ জামিয়া শরঈয়া থেকে দাওরায়ে হাদিস পাশ করছেন, এবং বাইতুস সালাম থেকে চতুর্থ পঞ্চম বর্ষ পর্যন্ত পড়ছেন ঢাকা মাদানী নিসাবে। 27টা রাষ্ট্র সফর করছেন। ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে সরকারি সফরে গেছেন অক্টোবরের 22 তারিখ থেকে 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ইরানের সফর। সৌদি সরকারি সফরে সৌদিতে গেছেন। রিয়াদ ইউনিভার্সিটিতে বয়ান ছিল জুলাই মাসে। তো এরকম ভাবে পৃথিবীর 27টা রাষ্ট্রে সফর করছে দাওয়াতে তাবলীগের মেহনতে। অতএব তাকে যারা, এই একজন প্রসিদ্ধ আলেমকে নিয়ে যারা ফাঁসির দাবি করতেছেন, তাদের অতীতকে মনে করেন। অতীতে এরকম আমাদের বুজুর্গরা বিভিন্ন চক্রান্তের শিকার হয়েছেন। নিকটবর্তী অতীত যেটা আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তৎকালীন সরকার, বর্তমান বিগত সরকারের আগে 96 থেকে যখন 2000 সাল পর্যন্ত বা 2001 সাল পর্যন্ত ছিল, তখন আল্লামা আজিজুল হক সাহেবকে নূর মসজিদে হত্যাকাণ্ডের দায়ে ওনাকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের শাইখুল হাদিস সাহেব কিন্তু হত্যা করেন নাই, কিন্তু মসজিদ থেকে লাশ সহ ওনাকে গ্রেফতার করা হয়েছে, এটা আমরা জানি। মুফতি আমিনী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। মানে জেলে নিলেই যে উনি খুনি বা দোষী এরকম না। আমাদের আল্লাহ মামুনুল হক সাহেবকেও রয়্যাল রিসোর্ট থেকে 501 নম্বর রুম থেকে নারী সহ ধরছিল, এই জন্য কি উনি চরিত্র নষ্ট হয়ে গেছে? এগুলা বিভিন্ন বড় বড় আলেমদের উপরে আল্লাহর পরীক্ষা আসে। মুআজ আব্দুল্লাহ নূরও এরকম একটা পরীক্ষার মধ্যে আছে বর্তমানে। যে সমস্ত আমাদের উলামায়ে কেরামরা এই বিপদের দিনে একটা আলেমকে সাহায্য না করে আপনারা ফাঁসির দাবি তুলতেছেন, অতীতকে স্মরণ করেন এবং আল্লাহকে ভয় করেন। এই মুসিবতে যে আপনি পড়বেন না, এই গ্যারান্টি আপনাকে কেউ দেয় নাই। আজকে আপনি যদি একজন আলেমের বিরুদ্ধে ফাঁসির দাবি চান, 2 দিন পরে জনগণ আপনার বিরুদ্ধে ফাঁসির দাবি তুলবে। এটাই বাস্তবতা। এই জন্য আল্লাহর ভয় নিয়ে জমিনে চলেন। নিজেরা যদি আলেমদেরকে সম্মান না দেন, জনগণ আপনাকে কি সম্মান দিবে? আর ফতুয়া,
সনদ কেটে দিছে, এই জন্য অনেকে মুয়াজ্জিন নিয়ে তিরস্কার করতেছে। আরে বাংলাদেশে যত সনদ কাটা ব্যক্তি তারা সবাই বড়। মাহমুদুল হাসান সাহেবের সনদ পাইলে আমাদের সাথে কেটে দেওয়া হয়েছিল। বাংলাদেশে কোনো মাদ্রাসা ওনাকে ভর্তি নেবে না। পরে উনি পাকিস্তান ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলীর কাছে গিয়া ওনার শিষ্য হয়ে উনি বাংলাদেশ কাঁপাইতেছেন। এখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হুজুর রহমতুল্লাহ আলীর খেলাফত কেটে দিয়েছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী। উনি কি দেশে দিনের কাজ করেন নাই? আবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব জামিয়া রহমানিয়ার মনসুর সাহেবের খেলাফত মানে ছাত্রত্ব বাতিল করে দিয়েছেন। মনসুর সাহেব কি কাজ করতেছেন না? মনসুর সাহেব আবার মাহফুজুল মামুন সাহেবের ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, মামুন সাহেব কাজ করতেছে না। এই জন্য যারা ওই মালিবাগ থেকে মুয়াজ বিন নূরের ছাত্রত্ব বাতিল সনদ বাতিল করে দিছে, এলেম তো আর উঠে যায় নাই। আর কেন বাতিল করছে? হেফাজতের আক্রোশের কারণে, হেফাজতের দাঙ্গা হাঙ্গামা আক্রোশ, ওলামা ইকরামের ইজ্জত নিয়ে টানাটানি, এই সমস্ত আক্রোশ বিদ্বেষমূলক আচরণের থেকে বাঁচার জন্য মাদ্রাসা তাদের এই কৌশল অবলম্বন করছে। এটা আমরা মাদ্রাসা কোনো দোষ দিতেছি না, এটাই হওয়া উচিত। আর এই জন্য মুয়াজ আব্দুল্লাহ নূরের যে ইজ্জত কমে গেছে এরকম না, বরং ইজ্জত বাড়বে। জমানায় যখনই মানুষ কাগজের থেকে মুখ সরায় নেয় তার যোগ্যতা বেড়ে যায়। আপনি যোগ্যতা তো আর কমাইতে পারবেন না। সারা পৃথিবী ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তি মুয়াজ আব্দুল্লাহ নূর, বাংলাদেশে ফাঁসি দাবি করে কি করবেন? সারা পৃথিবীতে আজকে তার জন্য দোয়া চলতেছে, মার্কাস গুলাতে তার জন্য দোয়া চলতেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হ্যাঁ, আফ্রিকার বিভিন্ন দেশ, সৌদি আরব, মক্কা মদিনার জিম্মাদাররা এখন দোয়া, সবসময় দোয়া চলতেছে। অতএব হিম্মত হারানোর কোনো কিছুই নেই। এরকম পরীক্ষা যুগে যুগে সমস্ত বুজুর্গদের উপরে আসছে। যখনই মানুষ দিনের কাজ করার জন্য কদম বাড়ায় তখনই মুসিবত আসা শুরু করে। আমাদের অতীত বুজুর্গদের দিকে তাকাইলে কার উপরে পরীক্ষা আসে নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উপরে আসছে, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর উপরে আসছেন, পরীক্ষা আসছে। আমাদের ইমাম বুখারীর উপরে পরীক্ষা আসছে। উনি তো এলাকা সাইডে আবার খালার বাড়িতে যে ইন্তেকাল করছেন এই উলামায়ে কেরামের বিদ্বেষের মধ্যে পড়া। ইতিহাস তো আমরা জানি এগুলো। হ্যাঁ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, স্যার হিন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের উপরে পরীক্ষা আসছে, যুগে যুগে আসতেই থাকবে। মাল্টার কারাগারে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি গেছেন না? এতে কি ইজ্জত কমছে না বাড়ছে? অতএব মুয়াজ আব্দুল্লাহ নূর তারকার মতো থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা আবার তাকে তার দ্বীনি কাজের সাথে আবার লেগে যাওয়ার তৌফিক দান করেন, এবং এই মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করেন, সমস্ত জালেম থেকে আল্লাহ মাজলুমদেরকে হেফাজত দান করেন। আসসালামু আলাইকুম।